ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিপ্টোভিশন। তো আজকে আবারও বাইন্যান্সের দুইটা নতুন ক্যাম্পেইন নিয়ে আমরা আলোচনা করব। তো এই দুইটা ক্যাম্পেইনে কিভাবে পার্টিসিপেট করতে হয় সেটা A to Z দেখাই দিব। আর আজকের দুইটা ক্যাম্পেইনে পার্টিসিপেট করার জন্য অবশ্যই ফান্ড লাগবে। তো যারা ফান্ড অ্যাফোর্ড করতে পারবেন তারা এখানে জয়েন করবেন। তো শুরু করা যাক। আমরা প্রথমে ক্যাম্পেইন দুইটা দেখে নিই। আমরা ওয়েব3তে চলে গেলাম। ওয়েব3তে যাওয়ার পর আমরা এখান থেকে এক্সক্লুসিভ এয়ারড্রপের পাশে যে অ্যারো বাটনটা আছে এখানে ক্লিক করে আমরা মূলত প্রজেক্ট দুইটা আগে দেখে নিব। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে বিট লেয়ারে পার্টিসিপেট করব, এই যে এই ক্যাম্পেইনটা, বাট এইটা না। এই বিট লেয়ারের মধ্যে দুইটা ক্যাম্পেইন রান আছে, একটা হচ্ছে প্রথমে আর একটা হচ্ছে শেষের দিকে, এই যে এইটা। তো বিট লেয়ারের এই দুইটা ক্যাম্পেইনের মধ্যে আমরা মূলত এই শেষের দিকে যেটা আছে এটার মধ্যে পার্টিসিপেট করব, তার কারণ এটাতে খরচ একটু কম আর প্রথমটাতে খরচ একটু বেশি, প্রায় $20 থেকে $25 মতো এখানে ইনভেস্ট করতে হয়। এবং প্রথম ক্যাম্পেইনে র্যাফেল ড্রয়ের মাধ্যমে হচ্ছে রিওয়ার্ড দেয়া হবে বা উইনার সিলেক্ট করা হবে। তো সেই ক্ষেত্রে উইন হওয়ার চান্স আছে আবার নাই, দুইটাই। তো আমরা ওইটাতে না যেয়ে আমরা সরাসরি হচ্ছে একেবারে শেষে যেটা আছে ওইটাতে পার্টিসিপেট করব। এবং সেই সাথে আরেকটা ক্যাম্পেইনে আমরা পার্টিসিপেট করব, সেটা হচ্ছে ড্যাপ ওএস, এটা। তো দুইটা ক্যাম্পেইনে পার্টিসিপেট করার জন্য অল ওভার $15 মতো ইনভেস্ট লাগতে পারে। তো শুরু করা যাক। তো আমি মূলত প্রথমে আমার এক্সচেঞ্জারে কিছু ফান্ড এনে রাখছি। তো এখানে আমার $18 পরিমাণ ইউএসডিটি আছে। তো $18 পরিমাণ ইউএসডিটি আছে, এখান থেকে আমাদের মূলত ইউএসডিটি অ্যান্ড বিএনবি দুইটা লাগবে প্রথমে। তো আমরা এই $18 ইউএসডিটির মধ্যে প্রথমে $2 বা $3 হচ্ছে আমরা সোয়াপ করে বিএনবিতে নিয়ে নিব। আমরা বিএনবিতে গেলাম, দেন বাই ক্লিক করে আমরা এখান থেকে কিছু পরিমাণ বিএনবি বাই করে নিব। তো আমার $18 আছে, সো আমি $2, আচ্ছা $3 পরিমাণ হচ্ছে আমি বিএনবি নিয়ে নিলাম। আপনারা $1 পরিমাণ নেবেন বিএনবি। আচ্ছা আমি $1 দিয়ে দেখাই। তো আমরা $1 পরিমাণ হচ্ছে বিএনবিটা বাই করে নিলাম। এখানে অবশ্যই মার্কেট প্রাইস রাখবেন, তাহলে ইনস্ট্যান্ট বাই হবে। যদি লিমিট থাকে তাহলে চেঞ্জ করে মার্কেট প্রাইস করে নেবেন। বাই, আচ্ছা ট্রাই টু কনভার্ট, এত ছোট আর কি সোয়াপ হয় না, যার জন্য কনভার্ট করতে হবে। ওকে, তোমরা কনভার্ট করে নিই, উপরে এক নিচে, তো ওকে কনফার্ম। আচ্ছা তাহলে আমাদের $1 পরিমাণ বিএনবি কনভার্ট হয়ে গেছে। আচ্ছা তো আমরা ওয়ালেটে আসি। তো দেখতে পাচ্ছি আমাদের উপরে তাহলে $17 ইউএসডিটি আছে অ্যান্ড নিচে হচ্ছে $1 পরিমাণ বিএনবি আছে। এখন আমরা আবার ওয়েব3তে চলে যাব। তো ওয়েব3তে যে আমরা মূলত আমাদের এই ফান্ডগুলোকে ডিপোজিট করব ওয়েব3তে। তো ওয়েব3তে আসার পরে এখানে যে রিসিভ বাটনটা আছে আমরা এই রিসিভে ক্লিক করে দিব। দেন রিসিভ ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ, প্রথম অপশনটাতে ক্লিক করে আমরা ইউএসডিটি অ্যান্ড বিএনবি দুইটাই নিয়ে নেব। প্রথম আমরা ইউএসডিটিতে সিলেক্ট করলাম অ্যান্ড ইউএসডিটিটা আমরা অবশ্যই BEP20 বা এই বিএনবি স্মার্ট চেইন নেটওয়ার্কেই আমরা ডিপোজিট করব। ঠিক আছে, যেহেতু আমরা বাইন্যান্স থেকে এইটাতে আনবো এর জন্যই কিন্তু আমরা বিএনবিটা কনভার্ট করে নিছি, যেন আমরা বিএনবিতে ফি দিতে পারি। তো আমরা এটা সিলেক্ট করে নিলাম, কন্টিনিউ, দেন কনফার্ম। আচ্ছা তো এখানে উপরে যে দুটো বক্স আছে এই দুটো বক্সে হাত দেওয়ার দরকার নেই, এটা অটোমেটিকলি বসে গেছে। তো আমরা মূলত এখানে আমাদের ফান্ডের যে অ্যামাউন্ট সে অ্যামাউন্টটা বসায় হচ্ছে আমরা উইথড্র করে নিব বা ডিপোজিট করে নিব। তো এখানে মূলত আমি $15 পরিমাণ আমি ডিপোজিট করতেছি। ট্রান্সফার অ্যামাউন্ট 13। আচ্ছা আমার এখানে $13 শো করতেছে, তার মানে আরও $4-5 হয়তো ফান্ডিংয়ে চলে আসে। ফান্ডিং টু স্পট কনফার্ম, ওয়েট। আচ্ছা আমার মূলত ব্যালেন্সটা ছিল ফান্ডিং, ওইটা থেকে স্পটে আনলো, দেন ওইখান থেকে আবার ওয়েব3তে সরাসরি ট্রান্সফার করে দিল। আমার এক্সট্রা কোনো কিছু করা লাগেনি আর কি। আচ্ছা যাই হোক,
তো প্রথমে আমরা ইউএসডিটিটাকে এখানে ডিপোজিট করলাম। ইউএসডিটিটা আসতে একটু সময় নেবে, আপনার 20 থেকে 30 সেকেন্ড। তো আমরা আবারও বিএনবিটাকে ডিপোজিট করে নিই, যে বিএনবিটা আমরা কনভার্ট করছি $1 পরিমাণ। তো আমরা রিসিভে ক্লিক করব, দেন রিসিভ ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ। আচ্ছা হ্যাঁ, তো এই যেখানে আমাদের বিএনবিটা আসছে, তো আমরা বিএনবিটাকে সিলেক্ট করে দেব। দেন উপরে যে Web20 অ্যাড্রেস নেটওয়ার্কটা আছে, আমরা এটাকে সিলেক্ট করে কন্টিনিউ করে দেব। দেন আবার কনফার্ম। দেন নিচের যে বক্সটা আছে, এই বক্সের মধ্যে আমরা ম্যাক্স করে দেব। আমরা করছি $1 পরিমাণ। আচ্ছা, এখানে ট্রান্সফারে হয়তো কিছু ফি কাটবে, মেবি হচ্ছে 3002। আমি একটু দেখি হিসাব করে কতটুকু ফি কাটবে। ইউএসডিটি উইথড্র করতে কোনো ফি নাই, বাট বিএনবি উইথড্র করতে বাইন্যান্স থেকে ফি আছে। তো আচ্ছা হ্যাঁ, 14 সেন্টের মতো ফি কাটবে, অর্থাৎ ধরেন $1 আপনার 15 সেন্ট ফি কাটলে আরও 85 সেন্ট বিএনবি আপনি রিসিভ করবেন। তো আমি ম্যাক্সে ক্লিক করে উইথড্র করে নিলাম। এই যে 85 সেন্ট আমরা রিসিভ করবো, এখানে লেখা আছে, অর্থাৎ বাকিটা হচ্ছে ফি। এই যে এটা হচ্ছে ফি 3002। ওকে, Web3। আচ্ছা, তাহলে আমাদের বিএনবিও ট্রান্সফার করা শেষ অ্যান্ড ইউএসডিটিও ট্রান্সফার করা শেষ। এখন দেখি আমরা আমাদের ফান্ডগুলি পাইছি কিনা, একটু ওয়েট করি। আচ্ছা, আমাদের ইউএসডিটি এসে পড়ছে, তো এখন বিএনবি আসার পালা। আর একটু ওয়েট করি, কারণ বিএনবি না আসলে আমরা ইউএসডিটি দিয়ে কোনো কাজ করতে পারবো না, যেহেতু একটা ফি এর ব্যাপার আছে। আচ্ছা, তো এখানে আমাদের বিএনবিটাও চলে আসছে, ইউএসডিটি অ্যান্ড বিএনবি দুইটাই আছে আমাদের Web3 ওয়ালেটে। তো এখন আমরা সরাসরি আবার ক্যাম্পেইনে চলে যাব। নিচে যে হোম বাটনটা আছে Web3 মধ্যে, আমরা এই হোম বাটনে ক্লিক করে এক্সক্লুসিভ এয়ারড্রপের অ্যারো বাটনে ক্লিক করে আমরা অনগোয়িং ক্যাম্পেইনে চলে আসব। দেন নিচের দিকে একটু স্ক্রল করে সর্বপ্রথম আমরা ড্যাপওয়েস যে ক্যাম্পেইনটা আছে প্রজেক্টের, এখানে আমরা জয়েন করব। এই যে এটা, তো এটাতে জয়েন করার জন্য জয়েন নাও বাটনে ক্লিক করি। আচ্ছা, তো এখান থেকে আমরা দেখি এখানে মূলত 4টা টাস্ক আছে, এই 4টা টাস্ক আছে এখানে। আচ্ছা, এই 4টা টাস্ক আছে। তো এই 4টা টাস্কের মধ্যে প্রথম টাস্কটা হচ্ছে ফ্রি, এরপর একটা ট্রেড নিতে হবে, অর্থাৎ এই ডেক্সের মধ্যে একটা ট্রেড নিতে হবে। থার্ড হচ্ছে একটা চিমস টোকেনের ট্রেড নিতে হবে। ফোর্থ হচ্ছে আর একটা গোল্ড টোকেনের ট্রেড নিতে হবে। তো এখানে মূলত আমরা 3টা কাজের মাধ্যমেই 4টা টাস্ক কমপ্লিট করে ফেলবো। ওকে, তো প্রথমে আমরা এনএফটি মিন্টের যে কমপ্লিট বাটন আছে সাইডে প্রথম টাস্কে, সেখানে ক্লিক করে আমরা এটাকে কমপ্লিট করে নিই। কমপ্লিট নাও। একটু ওয়েট করে। আচ্ছা, এখানে আমাদের ওয়ালেটটা অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে, তবে এখানে দেখার বিষয় হচ্ছে আমাদের যে উপরে বিএনবি কানেক্ট হয়েছে কিন্তু ইথেরিয়াম চেইনে। বিএনবির নিচে ছোট করে একটা ইথেরিয়াম আইকন দেখা যাচ্ছে, সো এটাকে আমাদের অবশ্যই চেঞ্জ করতে হবে। তো এখানে ক্লিক করে আমরা এটাকে চেঞ্জ করে অবশ্যই বিএনবি চেইনে সিলেক্ট করে দেব। আচ্ছা, দেন আমরা এটাকে ক্লেম করে নেব। দেন এটার কাজ শেষ। টু ওয়েট। আচ্ছা, তাহলে আমরা এনএফটিটা মিন করে ফেলছি। দেন এনএফটিতে আবারও ঢুকবো, ঢুকে এই যে ভেরিফাই বাটনটা আছে এখানে ক্লিক করে আমরা এটাকে ভেরিফাই করে নেব। ওকে, আমাদের ফার্স্ট টাস্ক ডান। দেন হচ্ছে আমাদের এই ডেক্সের মধ্যে একটা ট্রেড নেওয়া লাগবে। তো ট্রেড নেওয়ার জন্য অবশ্যই আমরা এই বাটনে চলে যাব, দেন এই পেজে চলে যাব। আচ্ছা, তো এটা ট্রেড নেওয়ার জন্য আমাদের প্রথমে এই ডেক্সের মধ্যে ডিপোজিট করতে হবে। আমরা প্রথমে বাইন্যান্স থেকে বাইন্যান্স Web3-তে আনছি, এখন Web3 থেকে আবার এই সাইটের যে ডেক্সটা আছে এই ডেক্সের মধ্যে আবার ডিপোজিট করা লাগবে, দেন হচ্ছে ট্রেড নেওয়া লাগবে। তো ডেক্সে ডিপোজিট করার জন্য আমাদের এই ওয়ালেট অপশনে চলে যেতে হবে। দেন এখান থেকে যে ডিপোজিট বাটনটা আছে এখানে ক্লিক করে আমরা ডিপোজিট করে নেব। তো এখানে মূলত 3টা অপশন আসছে। একটা হচ্ছে ট্রান্সফার বাইন্যান্স পে ডিপোজিট ক্রিপ্টো। তো আমরা ট্রান্সফার করব, যেহেতু আমাদের বাইন্যান্স Web3-র সাথে এই ডেক্সটা কানেক্টেড। এখানে সরাসরি লেখাই আছে যে ট্রান্সফার ক্রিপ্টো ফ্রম ইউর কানেক্টেড ওয়ালেট।
যেহেতু আমাদের বাইন্যান্স ওয়েব 3 এটার সাথে কানেক্টেড, সো আমরা ওই ওয়ালেট থেকে এই ডেক্সের মধ্যে নিয়ে আসবো। প্রথমটাতে ক্লিক করি, দেন এইখানে দেখার বিষয় হচ্ছে আমাদের নেটওয়ার্ক বিএনবি সিলেক্ট, বাট এখানে টোকেন হিসেবে ইউএসডিটি না দিয়ে তারা ইথেরিয়াম দিয়ে রাখছে, এটা হচ্ছে ডিফল্ট। তো এটাকে আমাদের চেঞ্জ করা লাগবে। আমরা এই ইথেরিয়ামের সাইডে ডান সাইডে যে অ্যারো বাটন আছে এখানে ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করব, করে আমরা ইউএসডিটি করে নিব। তার কারণ হচ্ছে আমরা বাইন্যান্স থেকে ইউএসডিটি উইথড্র করছি ওয়েব 3-তে এবং সেটা বিএনবি চেইনে। তো এখানে একটু বোঝার বিষয় আছে, নেটওয়ার্কটা আমাদের বিএনবি চেইনেই থাকবে আর ট্রিগারটা থাকবে হচ্ছে ইউএসডিটি। ওকে, দেন এখান থেকে হচ্ছে আমরা কতটুকু পরিমাণ ডিপোজিট করব, এখান থেকে লাইক আমি $12 পরিমাণ ডিপোজিট করি। $12 বেশি এখানে লাগবে না। ওকে, তো $12 দিয়ে হচ্ছে আমি কনফার্ম দিলাম। এই যে, তো এটাকে ডিপোজিট করার জন্য আমি ওয়েব 3-তে যেই বিএনবিটা আনছিলাম $1 পরিমাণ, তো ওই $1 পরিমাণ বিএনবি থেকে প্রায় 21 সেন্ট ফি যাচ্ছে। ঠিক আছে, তো আমি ফিটা দিয়ে দিব, অ্যাপ্রুভ করে দিব। একটু ওয়েট করি। আচ্ছা, এখানে আরেকটা ফি চাচ্ছে, অর্থাৎ ওইখানে 21 সেন্ট আর এখানে হচ্ছে আরও 17 সেন্ট, দুইবার ফি নিল। তো অ্যারাউন্ড প্রায় 40 সেন্টের মতো ফি চলে যাচ্ছে আমাদের বিএনবি। ওকে, ট্রানজ্যাকশন সাবমিট। তো কিছু সময়ের মধ্যে এখানে ডিপোজিট হয়ে যাবে। এই যে অলরেডি ডিপোজিট হয়ে গেছে, প্রায় $12 এখানে ডিপোজিট হয়ে গেছে। আর ওইখান থেকে হচ্ছে আমাদের প্রায় কত 40 সেন্টের কম হচ্ছে আমাদের বিএনবি ফি দেওয়া লাগছে। আমরা বিএনবি $1 উইথড্র করছিলাম, বাট সেখান থেকে আমরা 85 সেন্ট পাইছিলাম। তো যাই হোক, এখন আমরা ট্রেডে চলে যাব। এই যে ট্রেড অপশন, তো ট্রেডে চলে গেলাম। তো এখান থেকে আমাদের চিমস অপশনটা সিলেক্ট করা। তো আমাদের সেকেন্ড অপশন ছিল এই ডেক্সের মধ্যে যে কোনো একটা ট্রেড নেওয়া লাগবে। থার্ড অপশন ছিল চিমস একটা ট্রেড নেওয়া লাগবে। তো আমরা এক কাজে দুই কাজ করব, যেমন একটা ট্রেড নিব বাট ওইটা চিমসের মধ্যেই নিব, তাহলে হবে কি আমাদের সেকেন্ড টাস্ক এই ডেক্সের মধ্যে একটা ট্রেড কমপ্লিট হবে এবং থার্ড টাস্ক চিমসের মধ্যে একটা ট্রেড কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এটাকে প্রথমে বাই করব। তো বাই করার আগে অবশ্যই এখানে মার্কেট সিলেক্ট করে নেবেন, তাহলে ইনস্ট্যান্ট বাই হবে। মার্কেট সিলেক্ট করে আমি এখানে অল দিয়ে দিলাম। ওকে, তো আমরা এখানে হচ্ছে অল দিয়ে দিলাম, বাই করলাম, সেকেন্ড কনফার্ম। আচ্ছা, আমাদের অর্ডার সাবমিট। এই যে এখানে কনফার্মিং হচ্ছে, তো অর্ডার কমপ্লিট হলে এটা চলে আসবে। ওয়েট, আচ্ছা আমাদের অর্ডার কমপ্লিট। এই যেখানে হিস্ট্রি আছে, এই যে আমরা বাই করছি, ট্রেড হিস্ট্রি সাইডে আছে, এখানে দেখা যাবে। যাই হোক, আমরা এটা ইনস্ট্যান্ট সেল করে দিব, আমাদের টাস্ক কমপ্লিট দিয়ে কথা। তো এই সেল বাটনে ক্লিক করে, যে বাইয়ের সাথে যে সেল বাটনটা আছে এটাতে ক্লিক করে আমরা এটাকে আবারও 100% করে দিব, দেন আমরা সেল করব। ডান। আচ্ছা, তাহলে এখন আমাদের মূলত দুইটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমরা আরেকটা টাস্ক একেবারে কমপ্লিট করে বের হয়ে যাব। উপরে এই যে চিমস আর ইউএসডিটির যে পেয়ারটা আছে, পেয়ারের মধ্যে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখা যাবে গোল অ্যান্ড ইউএসডিটি সেকেন্ড যে অপশন আছে এটাতে হচ্ছে আমরা সিলেক্ট করে দেব। দেন এইখান থেকে একবার বাই করব, একবার সেল করব। ঠিক আছে, তো এখানে অবশ্য আগের মতোই মার্কেট সিলেক্ট করবেন, তাহলে ইনস্ট্যান্ট বাই হবে। দেন ইউএসডিটিটাকে ম্যাক্স করে দিবেন, দেন বাই। কনফার্মিং হচ্ছে। আচ্ছা, ডান, পারচেস করে ডান। এখন এটাকে আমরা হচ্ছে ইনস্ট্যান্ট আবার সেল করে দিব, প্রাইস মার্কেটই থাকবে। দেন এটাকে আবারও 100% করে দেন সেল। তো এটার মধ্যে মূলত $2 পরিমাণ খরচ হবে ইন টোটাল। ওকে, আমাদের সেল ডান। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে এটাকে উইথড্র করে নিব। তো উইথড্র করার আগে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা একটু চেক দিয়ে নিব যে আমাদের সকল টাস্ক কমপ্লিট হয়েছে কিনা। তো আমরা ব্যাকে চলে আসব।
আরেকবার ব্যাক, ওকে। তো এইখানে আমরা প্রথম টাস্কটা ভেরিফাই করছি, সেকেন্ড, থার্ড, ফোর্থ একটা টাস্কও আমরা এখনো ভেরিফাই করি নাই। তো প্রত্যেকটা ভেরিফাই করে নিব। আমাদের প্রত্যেকটা কাজই কিন্তু কমপ্লিট। আমরা ফার্স্টে যে ট্রেডটা নিছি ওইটার মাধ্যমে ট্রেড হয়ে গেছে, অ্যান্ড ওইটার মধ্যে আমরা যে চিমস টোকেনের ট্রেড নিয়েছিলাম ওইটার থ্রুতে আমাদের চিমস টোকেনের ট্রেড হয়ে গেছে, অ্যান্ড থার্ড যে আমরা বাই সেল করছি সেটা হচ্ছে গোল্ড টোকেনে করছি। তো গোল্ড টোকেনের টাস্কও কমপ্লিট হয়ে গেছে আই থিঙ্ক। সো আমরা এখন কমপ্লিটে ক্লিক করব, দেন ভেরিফাই। ওকে, ভেরিফাই ডান। ব্যাকে আসি, আবারও কমপ্লিটে ক্লিক করব, ভেরিফাই ডান। দেন আবারও ব্যাকে এসে ভেরিফাই। আচ্ছা, তাহলে আমাদের 4টা টাস্কই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ওই ফান্ডটাকে উইথড্র করে নিব। তো ওই ফান্ডটাকে উইথড্র করার আগে আমরা বাইন্যান্স ওয়েব3-র যেই অ্যাড্রেসটা আছে আমাদের, সেই অ্যাড্রেসটাকে আমরা কপি করে আনব। একেবারে ব্যাকে চলে যাব। একেবারে ব্যাকে চলে গিয়ে আমাদের যেই রিসিভ অপশন আছে উপরে, এই যে রিসিভ অপশন আছে এখানে আমরা আবারও ক্লিক করব। দেন আমরা সেকেন্ড অপশন রিসিভ অ্যাড্রেস এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর আমাদের অনেকগুলো অ্যাড্রেস শো করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা এই বিএনবিটাকে সিলেক্ট করে দিব। দেন হচ্ছে আমাদেরকে এখানে একটা অ্যাড্রেস দেখাইতেছে, অ্যান্ড এটা হচ্ছে কপি বাটন। আমরা এখানে ক্লিক করে অ্যাড্রেসটাকে কপি করে নিব। দেন আমরা ব্যাকে চলে আসি। দেন আবার হচ্ছে আমরা ওই ক্যাম্পেইনে চলে যাই, এক্সক্লুসিভ এয়ারড্রপে চলে গিয়ে একটু নিচের দিকে এসে ডেপোয়েসে চলে যাব। তো আমরা হচ্ছে এই 3টা টাস্কের মধ্যে যে কোনো একটাতে ক্লিক করব। তো ক্লিক করার পরে যে ভিউ টাস্ক আছে, ভিউ টাস্কে চলে যাব। তাহলে আমাদের সরাসরি ডেস্কের মধ্যে নিয়ে যাবে যেখানে আমরা ফান্ডটাকে ডিপোজিট করছিলাম। আচ্ছা, তো এইখানে আসার পরে আমরা আবার ওয়ালেটে চলে যাব। ওয়ালেটে চলে আসার পর আমরা এখান থেকে যে উইথড্র বাটনটা আছে এটাতে ক্লিক করব। আচ্ছা, তো এইখানে আমাদেরকে আবারও বাই ডিফল্ট ইউএসডিটি সিলেক্ট দেখাইতেছে, ওকে। বাট এইখানে সেকেন্ড বক্স যেটা আছে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের মধ্যে ওপিবিএনবি দেখাচ্ছে। তো আমরা মূলত ওপিবিএনবি নেটওয়ার্ক উইথড্র করব না, আমরা মূলত উইথড্র করব বিএনবি নেটওয়ার্কে। সো অবশ্যই আমাদের নেটওয়ার্কটাকে চেঞ্জ করে দিতে হবে। আমরা নেটওয়ার্ক চেঞ্জের জন্য এই অ্যারো অপশনে ক্লিক করে নেব। এই অ্যারো অপশনে ক্লিক করে আমরা ওপিবিএনবিকে বিএনবি চেনে কনভার্ট করে নেব, অর্থাৎ 2 নম্বর অপশনে ক্লিক করে এটা সিলেক্ট করে দেব। দেন উইথড্র টু যে বক্সটা আছে এখানে, এই বক্সের মধ্যে আমরা একটা অ্যাড্রেস কপি করছিলাম, ওইটাকে আমরা হচ্ছে এখানে বসাই দেব। এই যে আমাদের অ্যাড্রেসটা, এখানে আমরা ম্যাক্স করে দেব শেষের অপশনে। আচ্ছা, তাহলে আমরা $12 ডিপোজিট করছিলাম, $10.50 হচ্ছে আমরা এখান থেকে উইথড্র করতে পারতেছি। আরেকটু বেশি করার কথা ছিল, কারণ আমাদের এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাচ্ছে $11.32। দেখে আমরা $11 উইথড্র করতে পারি কিনা। 100% আসলে উইথড্র করা যায় না, তার কারণ কোনো ডেক্সই 100% উইথড্রোর অপশন দেয় না, কিছুটা হচ্ছে ওইখানে থাকা লাগে। তো আমরা দেখি $11 উইথড্র করতে পারি কিনা। একটু কম বেশি করে অ্যাকচুয়ালি উইথড্র করে নিতে হবে। 11 করা যাচ্ছে না, তাহলে আমি 10.8। আচ্ছা, তাহলে $10.80 হচ্ছে এখান থেকে উইথড্র করা যাবে। তো এটাকে আমি কনফার্ম করে দিই, আমি 50 সেন্ট এখানে ছেড়ে দিই। এখানে অল্প কিছু ফি খাবে, ক্লোজ। আচ্ছা, আমরা ট্রানজ্যাকশন কমপ্লিট করে ফেলছি। একটু ওয়েট করি, এই যে উপরে পেন্ডিং অপশন আছে ঘুরতেছে, এটা কমপ্লিট হলে আমাদের ফান্ডটা আমাদের ওয়েব3-তে চলে যাবে। আচ্ছা, ডান। আচ্ছা, আমাদের ফান্ড ওয়েব3-তে চলে গেছে, আর এখানে হচ্ছে 46 সেন্ট রয়ে গেছে। এটাকে আসলে আর উইথড্র করা যাবে না, এটা কস্টের মধ্যেই ধরে নিতে হবে। তো দেখি এখন হিসাব করে আমাদের টোটাল কস্ট কত হলো। ব্যাকে চলে যাই, ব্যাক। আচ্ছা, এবার আমরা আমাদের ফান্ডে চলে যাই, দেখি আমাদের ফান্ডটা আসছে কিনা। হ্যাঁ, আসছে। তো আমরা ডিপোজিট করছিলাম $12, আর আমরা যদি একটু হিস্টোরিটাকে চেক দিই তাহলে আমরা রিসিভ করছি $10.80, অর্থাৎ এখানে $1.20 খরচ হয়েছে। আর আমরা এই ইউএসডিটিটাকে যে আমরা
ওইখানে ডিপোজিট করছিলাম, সেইখানে 40 সেন্ট খরচ হয়েছে। আবার বাইন্যান্স থেকে বিএনবি আনতে প্রায় 15 সেন্ট, অর্থাৎ অল ওভার প্রায় $2 মতো এই ক্যাম্পেইনটা করতে খরচ আছে। তো এই ছিল মূলত ডেপোসের ক্যাম্পেইন করার ফুল প্রসেস। তো নেক্সট আরেকটা ভিডিওতে আমি বিটলেয়ারের ক্যাম্পেইনের সম্পূর্ণ প্রসেসটাকে দেখাই দিচ্ছি।